মণিপুরে শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা পড়েছিল 2022 সালের 22শে ফেব্রুয়ারি। তারপর 2023 সালের মে মাসে রাজ্য জুড়ে দাউ দাউ করে জ্বলে ওঠে জাতিগত দাঙ্গার আগুন। প্রাণ যায় শতাধিক মানুষের, হাজার হাজার পরিবার হারায় ঘরবাড়ি। 2 বছর পেরিয়ে গেলেও অশান্তির ছায়া কাটেনি উত্তর পূর্বের এই রাজ্য থেকে। এই সময় বিদেশ সফর কিংবা ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা সবেতেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে, কিন্তু মণিপুরে যাওয়ার সময় বের করতে পারেননি তিনি। এই অভিযোগ তুলেছে বিরোধীরা বারবার। লোকসভা অধিবেশন থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন, প্রতিবারই এই প্রশ্নে বিদ্ধে হয়েছে মোদীকে। এবার বিরোধীদের লাগাতার চাপের পর সেপ্টেম্বরে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী কেন এতদিনে একবারও মণিপুরে সফরে যাননি তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। তার মধ্যেই জানা গিয়েছে 13 সেপ্টেম্বর মিজোরাম যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রেল লাইনের উদ্বোধন পর্ব সেরে মণিপুরে যাবেন তিনি। রাজধানী ইম্ফল ও দাঙ্গা বিধ্বস্ত চূড়াচাঁদপুরে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন, এমন সম্ভাবনার কথাও শোনা গিয়েছে। বাস্তুহারা মানুষদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি। তবে কোনো কিছুই চূড়ান্ত নয়। 2023 সালের মে মাস থেকে জাতিগত সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকিমেতে এই সংঘাতে বলি হয়েছে বহু মানুষ। শান্তি ফেরাতে লাগাতার চেষ্টা হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠছে উত্তর পূর্বের রাজ্যটি। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান প্রায় 250 জন মানুষ। ঘরছাড়া হয়ে 60,000-এরও বেশি মানুষ আজও শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে বিরোধীরা বারবার দাবি করছেন প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান, সেখানকার মানুষদের দুরবস্থার ছবি নিজের চোখে দেখে আসুন। কিন্তু 2 বছর কেটে গেলেও মণিপুরে পা রাখেননি প্রধানমন্ত্রী। বিরোধীরা সরব হলেও আশ্চর্যজনকভাবে এই ইস্যুতে কার্যত নীরবই থেকেছেন তিনি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একবার বিবৃতি দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেভাবে উত্তপ্ত রাজ্যটি নিয়ে মুখ খোলেননি। এর মধ্যে আবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একাধিকবার মণিপুরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসেছেন। তাতে প্রধানমন্ত্রীর ওপর চাপ আরও বেড়েছে। সম্ভবত বিরোধীদের ক্রমবর্ধমান চাপেই হয়তো আগামী মাসে উত্তর পূর্বের রাজ্যটিতে পা পড়তে চলেছে প্রধানমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।